পাখি প্রেমিক ভাইদের জন্য এই ভিডিওটি। আসলে আমিও পাখি খুব পছন্দ। পাখি আমি অনেক আগের থেকেই পালি। মাঝে করোনার সময় সমস্যার কারণে আমার অনেক পাখি ছিল, পাখিগুলো সেল করে দিয়েছিলাম, নতুন করে আবার কিছু পাখি তুলছে। পাখির জন্য নতুন খাবার এখন আপনাদের সামনে এখন সিজন কলমির শাকের। আপনারা দেখেন আমি কলমির আগা তুলছি। এই কলমির আগা গ্রাম অঞ্চলে থাকলে সহজেই পেয়ে যাবেন। এখন কলমির আগা, কলমির শাক গ্রামে সব জায়গায় পাওয়া যাচ্ছে। আর যদি শহরে থাকেন তাহলে চেষ্টা করবেন সেটা বাজার থেকে সংগ্রহ করার। আমি এই কলমির আগাগুলা দেখেন পানিতে নেমে পাশেই আমাদের তুলছি। সেটাকে একটা পুকুরের সামনে পেয়েছি, তাই সেখান থেকে ময়লাটা হালকা পরিমাণ পরিষ্কার করে নিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর সেটাকে আবার বাড়িতে এনে কলে সুন্দর পরিবেশে সেটা আবার কলের পানি দিয়ে নতুন করে ধুয়ে নিচ্ছি। আপনারাও সেটা নতুন পানি দিয়ে আবার কলের থেকে ভালো করে ধুয়ে নেবেন। আর সব সময় চেষ্টা করবেন পাতার পাড়ে যেন পাখির কোনো পায়খানা না থাকে, সেটা চেক করে দিবেন। তা না হলে পাখির পেটে পয়জন যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেটাকে ধোয়ার শেষে আমি সুন্দর পরিবেশে পাখির খাঁচার ভিতরে দেখেন আমি রেখে দিচ্ছি। পাখি হয়তোবা কিছুক্ষণ পরেই আমার ওই বক্সের ভিতরে আছে, হয়তোবা বক্স থেকে ওর বাচ্চার কাছ থেকে বেরোবে। আপনারা দেখতে পাচ্ছেন বক্স থেকে বেরোইছে। বক্সে আপনাদের দেখাবো এবার কয়টা বাচ্চা আছে। আনুমানিক হয়তোবা স্বাভাবিক 3টা বাচ্চা আছে। গতবার 2টা ছিল, তার আগের বারও 3টা ছিল, এবারও 3টা বাচ্চা আছে। আমি এই একটা বক্সে আছে, এই দেখেন এইগুলা, এই 3টা বাচ্চা আগের বাচ্চা। এটা হলো লাভবার্ড। আমি সুন্দর পরিবেশে এর বাচ্চা, আগের বাচ্চাদেরও খাবার দেখেন আমি পরিবেশন করে দিলাম। সেই সাথে আমি ককাটেল, বাজিকা তাদেরও খাবার এই একই সিস্টেমে সবাইকে দিয়ে দিব। হয়তো কিছুক্ষণ পরে এরা খেতে নামবে। এ দেখেন আমি আবার ককাটেলের খাবারটাও ঠিক একইভাবে ওদেরকে রেখে দিলাম। ককাটেল নিজেই নেমে দেখেন খাবারটা খাওয়ার চেষ্টা করবে। সেই সাথে বাজিকারও আমি খাবার ভাগ ভাগ করে রেখে দিচ্ছি। আপনারাও এই সুন্দর পরিবেশে যতগুলো পাখি আছে সবাইকে এখন কলমির শাক খাওয়ানোর চেষ্টা করবেন। দেখেন কলমির শাক খেতে সব পাখি আস্তে আস্তে নামছে।